কেউ যদি মনে করেন 2 মাস জেলে থাকার পর আইনি লড়াই করে জেল থেকে বেরিয়ে আসবেন, তাহলে তিনি ভুল ভাবছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। জেল খাটা আসামিদের সম্পত্তি এবার বাজেয়াপ্ত হবে, সেই বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করা হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে রাজ্য বিধানসভায় যে আইন আনা হচ্ছে, এই আইনে কেউ পার পাবেন না। যারা দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া, তোলাবাজ, লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল আর ফিরবে না, জাহাঙ্গীর খান, শওকত মোল্লাদেরও যে কোনোভাবে আর ছাড় দেওয়া হবে না, তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা থেকেই পরিষ্কার। আজ নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন, কলকাতায় উড়ালপুলের নিচে যে সমস্ত মানুষ অসহায় অবস্থায় দিন কাটান, তাদের ব্যবস্থা করা হবে কালীঘাটের প্রাসাদগুলিতে। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। তৃণমূল সরকারের বাণিজ্য নীতি নিয়েও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, সরকারি চাকরিতে কোনো পক্ষপাত দুষ্টতা থাকবে না, নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।